রমজান মাসে কোন একজন ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, এবং যাকে ইফতার করানো ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ওই ইফতার করানোওয়ালা ওই ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব পাবে, তার সওয়াব থেকে একটু কমানো হবে না। একটা লোক ইফতার করাইবেন, যে ব্যক্তি কোন একটা লোক ইফতার করাবে ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত কি? ওই ব্যক্তি যদি জাহান্নামে হয়ে থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার ফজিলত। তিন নাম্বার ফজিলত, ওই ব্যক্তির সারা দিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনি শুধুমাত্র একটি ইফতার করানোর কারণে ঠিক তার সমপরিমাণ ডবল সওয়াব পেয়ে যাবেন, তার সওয়াব থেকে একটু কমানো হবে না। যারা বলে সুবহানাল্লাহ। অতএব যিনি ইফতার করছেন তার কোনো ভয় নাই যে আমি তার ইফতার করলাম আমার সওয়াব কেটে দিব। না না, আপনার সওয়াব কাটবে না। আপনি ইফতার করছেন, আপনি রোজার সওয়াব যেটা পাওয়ার সেটা পাবেন, আর তিনি ইফতার করার কারণে আপনি যে সওয়াব পেয়েছেন ঠিক ততটুক সওয়াব তিনিও পেয়ে যাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয় তাদের মনের মধ্যে জাগতো সাথে সাথে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাদ্দিরু বিহি সায়িমা, আমরা প্রত্যেকই রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য রাখি না, আমরা গরিব মানুষ নিজেরাই খাইতে পারি না, কিভাবে আরেকজনকে ইফতার করাবো? সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ নিজেরাই খাইতে পারি না। হাদিস শরীফ আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রায় এক মাস যাবত এমন হতো যে মাসের পর মাস আমরা একটা খাজুর আর একটু পানি ছাড়া আর কিছু খাইতে পারতাম না। আবার সাহাবায়ে বলছেন যে 3 দিন পর পর আমরা খানা খাইতাম, 3 দিনের মধ্যে কোনো খানা পেতাম না, পেটে আমরা পাথর বেঁধে রাখতাম। এত গরিব ছিল, এত খাদ্য সংকট ছিল। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন রোজাদারকে ইফতার করালে এত ফজিলত, কিন্তু আমরা কিভাবে এই ফজিলত অর্জন করব? আমরা তো রোজাদারকে ইফতার করার সামর্থ্য রাখি না। আল্লাহ রাসূল বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা সায়িমান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিম্মা। ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনটা ফজিলতের কথা বলছি, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে তার যে তিনটা ফজিলত বলছি, এই তিনটা ফজিলত ওই শুধুমাত্র ওই ব্যক্তিকে দিবেন না, যে ব্যক্তি কোন একজন ব্যক্তিকে মাত্র এক গ্লাস দুধ দিয়ে ইফতার করাবে ওই ব্যক্তিকে সমান সওয়াব দিবেন। কোন ব্যক্তিকে যদি মাত্র এক গ্লাস দুধ দিয়ে ইফতার করায়, শুধু এক গ্লাস দুধ, এরপর ঠিক ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। শুধু তাই নয়, যদি তোমার কাছে এক গ্লাস দুধ না থাকে, তুমি আরো গরিব হও, তোমার কাছে अवेलेबल আছে খাজুর, যেহেতু আরব দেশে খাজুর अवेलेबल, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যদি দুধ না থাকে, যদি তুমি মাত্র একটি খাজুর দিয়ে কাউকে ইফতার করাও, তাহলে তুমি সেই সওয়াব পেয়ে যাবে। শুধু তাই নয়, যদি একটি খাজুরও না থাকে, যদি তোমার কাছে মাত্র এক গ্লাস পানি থাকে, তুমি যদি কোনো রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও, তাহলে তুমি সেই সওয়াব পেয়ে যাবে। একজন রোজাদারকে ইফতার করানোর কি বুঝিল? এরপরে দেখেন কি বলতেছে, এটা হলো এই কথা, ওমান আশবা সায়িমান, আজ ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে পেট ভরিয়ে পরিতৃপ্ত করে ইফতার করাবে, এক গ্লাস পানি দিয়ে ইফতার করালে ওই তিনটা ফজিলত, একটা খাজুর দিয়ে ইফতার করালে ওই তিনটা ফজিলত, এক গ্লাস দুধ দিয়ে ইফতার করলে তিনটা ফজিলত। কিন্তু যদি কেউ পেট ভরে পরিপূর্ণ ইফতার করে, তাহলে তার কি ফজিলত বেশি না কম? আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি কাউকে পেট ভরিয়ে পরিতৃপ্তভাবে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তির ফজিলতটা কি? ওই ব্যক্তির ফজিলত হলো, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে
হাসরের ময়দানে যখন সকল মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে পিপাসার্ত হয়ে উদ্ভ্রান্তের মতো হাসরের চতুর্পাশে ঘুরতে থাকবে, ওই দিন যখন কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই তৃষ্ণার্ত হয়ে আল্লাহ ওই সূর্যটা যখন আড়াই হাত করে দেওয়া হবে, ঘামের সমুদ্রের মানুষগুলো যখন হাবুডুবু ভাবে সাঁতার কাটবে, ওই কঠিন মুহূর্তে সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আমার হাউজে কাউসার থেকে এমন ভাবে পানি পান করিয়ে দিবেন, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই রমজান মাসে টার্গেট নিতে হবে যে আমার কিছু মানুষ ইফতার করাইতে হবে, আমার ঘরে কিছু মানুষ ইফতারের দাওয়াত দিতে হবে, অথবা মসজিদে আমরা ইফতারের সবাই মিলে একটা আয়োজন করতে হবে, যাতে করে এলাকার সব মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে যায়। কম হোক বেশি হোক যেভাবে হোক, আপনার জন্য শর্ত নাই যে আপনি বিরিয়ানি দিয়ে মানুষকে ইফতার করাইতে হইবে, শর্ত নাই যে আপনাকে প্যাকেট ভরে ভরে ইফতার দিতে হবে, অথবা আপনাকে মনে করেন যে আইটেম 10-15টা করতে হবে, আপনি ইফতার করাবেন। ইফতার কাকে বলে? সারাদিন রোজা রাখার পরে যেই জিনিসটা তারা সে রোজাকে খুলবে ওটাই ইফতার। এটা পানি হোক, দুধ হোক, খাজুর হোক, আর আপনার বিরিয়ানি হোক, সেটাই ইফতার। ইফতার হওয়ার জন্য বিরিয়ানি হওয়া শর্ত